মসজিদে যাওয়ার সময় ভাতিজাকে অপহরণ, ১৫ লাখ টাকা মুক্তিপণ না দেওয়ায় ভাতিজাকে হত্যা। নোয়াখালীর সদর উপজেলায় নিখোঁজের দুদিন পর শৌচাগারের সেপটিক ট্যাঙ্ক থেকে আব্দুল হামিদ রায়হান নামে ১৭ বছরের এক স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। তবে পুলিশ ও নিহতের স্বজনেরা তাৎক্ষণিক হত্যাকাণ্ডের কোনো কারণ জানাতে পারেনি। বৃহস্পতিবার ২৭ মার্চ বিকেল ৫:৩০টার দিকে উপজেলার দাঁতপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ হুগলি গ্রামের নাপিত বাড়ির সেপটিক ট্যাঙ্ক থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। এর আগে গত মঙ্গলবার ২৫ মার্চ রাত ৮টার দিকে নিজ বাড়ি থেকে মসজিদে নামাজ পড়তে যাওয়ার পথে রায়হান নিখোঁজ হয়। নিহত রায়হান একই গ্রামের হাজি বাড়ির কৃষক আলমগীরের ছেলে এবং স্থানীয় খলিফারহাট উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্র ছিল। অপরদিকে আটক মারুফ একই বাড়ির মোহাম্মদ সেলিমের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানায়, গত মঙ্গলবার রাতে ঘর থেকে মসজিদে যাওয়ার পথে স্কুল ছাত্র রায়হান নিখোঁজ হয়। এরপর দিন একই বাড়ির তার দূরসম্পর্কের চাচা মারুফকে পুলিশের সহযোগিতায় আটক করে পুলিশে হস্তান্তর করে নিহতের স্বজনেরা। ব্যাপক জিজ্ঞাসাবাদে রায়হানকে হত্যা করে মরদেহ সেপটিক ট্যাঙ্কে ফেলে দেওয়া হয়েছে বলে জানান মারুফ। পরে তার ভাষ্যমতে পুলিশ মরদেহ উদ্ধার করে। রায়হানকে হত্যার পরে মুঠোফোনে নিহতের পরিবারের কাছে ১৫ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে মারুফ। ওই কললিস্টের সূত্র ধরে পুলিশ ঘাতক খুনিকে আটক করে মরদেহ উদ্ধার করে। নিহতের বড় ভাই হারুনুর রশিদ বলেন, মারুফের সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই। তিনি কেন আমার ভাইকে হত্যা করেছে বিষয়টি আমরা জানি না। সুধারাম থানার উপপরিদর্শক এসআই মোহাম্মদ শেখ কামাল সুবর্ণ টিভিকে বলেন, রায়হান বাড়ি থেকে নামাজ পড়তে যাওয়ার পথে মারুফ ডাব পাড়ার কথা বলে রায়হানকে বাড়ির পাশের নাপিত বাড়ির বাগানে নিয়ে যায়। এক পর্যায়ে সেখানে আরও ৩-৪ জন যুবকসহ রায়হানের চোখের ভ্রুয়ের উপর ছুরিকাঘাত ও মারধর করে তাকে হত্যা করে মরদেহ ওই বাড়ির শৌচাগারের সেপটিক ট্যাঙ্কে ফেলে দেয়। এসআই মোহাম্মদ শেখ কামাল আরও বলেন, পুলিশ অপর আসামিদের গ্রেপ্তারে অভিযান চালিয়েছে। বিষয়টি জানাজানি হলে তারা গা ঢাকা দেয়। নিহত রায়হানের মরদেহ ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে রাখা আছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ডেস্ক রিপোর্ট, সুবর্ণ টিভি, নোয়াখালী।